তবে কি এবার পাকা কথাটা হয়েই গেল? চলো পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছুই জানাবো তোমাদের। হাই হাই মটরশুঁটি পরোটা হচ্ছে, সব আচ্ছা মতন হবে খাওয়া তরকারি করছি, সবজি করছি, হয়ে গেছে। হ্যালো গুলো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই নিউ ডেলি মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, আর আজকের সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল কড়াইশুঁটি, কচুরি, আর ওখানে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করেছিল। দিদুন তো তোমাদের বলেই দিল। ওইদিকে তো তোমরা দেখলেই আমার দিদুন ওখানে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, আর এখানে এই দিদুন ভাজছে। আমার দিদুনদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, এই দুটোই হচ্ছে কিন্তু আমার দিদুন, আর দিদুন তো তোমাদের হাই করে দিল। আর এখানে দেখো, এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছিল, তার মাঝখানে দেখো বাবা এনেছিল মাছ। এখানে মাছটা দেখলাম পিসি ধুয়ে রেডি করেই রেখেছে। আর এখানে দেখো সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে নিচ্ছি, কড়াইশুঁটি, কচুরি, আর এখানে বলেই দিলাম মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। বাবা কিন্তু সকালে সমস্ত বাজার নিয়ে চলেই এসেছিল, কিন্তু এই লাউগুলো আনতে ভুলে গেছিল, সেই কারণে আমি আবার চলে গেলাম লাউ নিয়ে আসতে, কারণ রাতেবেলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে। এখানে দোকানেও কিছু লিস্ট পাঠানো হয়েছিল, তারা এখনো রেডি করতে পারিনি, সে কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। দেন আবারও গিয়েছিলাম দোকানে। দেখো আমার বাড়ি থেকে বাজার একটুখানি, তবু আমি গাড়িটা নিয়ে গেছিলাম, কারণ এতগুলো জিনিস নিয়ে আসতে পারবো না আমি, সেই কারণে। সবকিছু ঠিক মতো নিয়ে আসলেও কিন্তু কাজু কিশমিশটা একটু গোলমাল হয়ে গেছিল। যাই হোক, বাড়ি আসার পর কিন্তু কি রান্না হয়েছিল সেটা দিদুন তোমাদের এখন বলবে। হাই গাইস, মাছের ঝোল, বাঁধাকপি, শাক ভাজা, মাছের ফুলকা। দিদুন কিন্তু সবকটা রেসিপি বলতে পারিনি, আর অনেক কিছু হয়েছিল। আর রান্নাগুলো আজকে দুই দিদুন মিলে করেছিল, খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো। আর দিদুনার যেহেতু 2-1 দিন থাকবে, এই কদিন কিন্তু ফাটিয়ে মজা হচ্ছে বাড়িতে, আর সাথে খাওয়া দাওয়া তো আছেই। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে বসে গেছি আমি, যেহেতু দিদুনরা রান্না করেছে, আমি সেরকম কোনো কাজই করিনি, সেই কারণে দেখো আমি এটা পুরোপুরি এখানে পরিষ্কার করে নিলাম। এরপরে দেখলাম পিসিও চলে এসছে, এসে রান্না বান্নার সমস্ত কিছু হেল্প করতে লেগে গেছে। যেহেতু আমাদের বাড়িতে দাদু দিদুন সবাই এসেছে, সেই কারণে কিন্তু আজকে রাতেবেলা সবাই মিলে একসাথে একটু গান বাজনা করবে। তাই আজকে আমার বাবার গুরু ভাই গুরু বোন সকলে আসবে, সকলে একসাথে একটু খাওয়া দাওয়া, একটু আনন্দ, এগুলোই কিন্তু করা হবে। আর এখানে ঠাকুরের জন্য আমি ফল কেটে নিচ্ছিলাম, তারপর এখানে ফুল দিয়ে সাজিয়েও দিচ্ছিলাম। এদিকে হচ্ছিল পায়েস, এদিকে চা। আজকে রাতে কি কি রেসিপি হবে সেটাও তোমাদের জানাই। আছে কাতলা মাছের ঝোল ছিল, তারপর সাথে ডাল ছিল, বেগুন ভাজা ছিল, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, যা হয় দই, সমস্ত কিছু। এবার কিন্তু আস্তে আস্তে সবাই আসছিল, আর এদিকে কিন্তু আমি একটা কেটে নিয়েছিলাম মৌসুমী লেবু খাওয়ার জন্য। তারপর কিন্তু সকালে আমার বড় মা বড় বাবা চলে গেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।